নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের কৃষি ও মাছ চাষ চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আমরা যে সকল চাষি ভাইরা আলু চাষ করেছি, আমাদের সবারই কিন্তু ইচ্ছে যে আমাদের আলু যেন খুব ভালো সাইজ হয় এবং খুব ওজনদার হয়। তার জন্য আমরা নিয়মিত কিন্তু সময়ে সময়ে সকল ধরনের পরিচর্যাগুলো করে থাকি এবং মোটামুটি সব ধরনের পরিচর্যা সম্পর্কে আমার চ্যানেলে আমি বলে দিয়েছি। এখন আর মোটামুটি 15 থেকে 20 দিন পর আলু কিন্তু তোলা শুরু হয়ে যাবে। মানে আমি একবারই সম্পূর্ণভাবেই বলছি, মানে অল্প স্বল্প অনেকে আলু তুলছেন সেভাবে বলছি না। মোটামুটি গড় যদি আমরা হিসেব করে দেখি তাহলে দেখবেন যে মোটামুটি 15-20 দিনের মধ্যে কিন্তু সবাই কিন্তু আলু একদম তুলে ফেলবেন। তো এই 15 থেকে 20 দিনের মধ্যে আলুর সাইজকে আরেকটু দ্রুত বৃদ্ধি করার জন্য এবং ওজনদার করার জন্য আমরা কোন পিজিআর স্প্রে করব, অনেক চাষি ভাইরা আমার কাছ থেকে জানতে চেয়েছেন। তো আমি আজকে দুটো পিজিআর সম্পর্কে আলোচনা করব এবং এই সময় কি আরও অন্য কিছু খাবার কিছু দেওয়া যেতে পারে, তো এই নিয়েও আলোচনা করব। চ্যানেলে যেসব নতুন দর্শক রয়েছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, যাতে সময় মতো পরবর্তী নোটিফিকেশনগুলো আপনাদের মাঝে চলে যায়। তো বন্ধুরা, দেরি করব না, খুব তাড়াতাড়ি চলে আসি। এই সময় আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে মিনিমাম আপনারা ধরে রাখুন 65 থেকে 70 দিনে একবার এইটা যদি স্প্রে করেন এবং আলু তোলার ঠিক 15 থেকে 20 দিন আগে যদি এটা স্প্রে করেন খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো আমি আপনাদের আজকে দেখাবো ভিডিওতে, এই যেটা দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখানোর চেষ্টা করব। দেখুন, ক্যামেরা উল্টো দিক থেকে আসছে। এটা হচ্ছে দঙ্গল, মানে এর টেকনিক্যাল নেম হচ্ছে, এটা বেস্ট অ্যাগ্রোলাইফের দঙ্গল নামে পাবেন আপনারা। টেকনিক্যাল নেম হচ্ছে প্যাকলাবুট্রাজল 40% SC। এটা কিন্তু সিনজেন্টার কাল্টার নামেও পাওয়া যায়, তারপর ডিএনএ নামেও আরেকটা কোম্পানি রয়েছে, সেটাও আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ এর টেকনিক্যালটা আপনারা দেখবেন, টেকনিক্যালটা রয়েছে হচ্ছে প্যাকলাবুট্রাজল 40%। পার্সেন্টেজের কিন্তু কম বেশি হতে পারে, তো যেটা বেশি পার্সেন্টে থাকবে সেটা আপনারা কম পরিমাণে ইউজ করবেন। এটা যে 40%টা রয়েছে দঙ্গল, এটা আপনারা 4 থেকে 5 ml এই সময় যদি আপনারা আলুর জমিতে স্প্রে করেন আলু তোলার ঠিক মোটামুটি 15 থেকে 20 দিন আগে, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট আসবে। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, আপনারা এর সাথে যদি পারেন স্প্রে পটাশ যেটা রয়েছে সেটাও আপনারা স্প্রে করতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। অর্থাৎ 0050 যেটা রয়েছে আপনারা স্প্রে করতে পারেন, সেক্ষেত্রেও ভালো রেজাল্ট পাবেন। আর মনে যদি কোনো সংশয় থেকে থাকে তাহলে শুধু আপনারা এটা ইউজ করবেন, প্যাকলাবুট্রাজল। তো আর যদি সিনজেন্টা কোম্পানির কাল্টার যেটা রয়েছে সেটার পার্সেন্টেজটা একটু কম রয়েছে, এই 21 কি 23% রয়েছে, সেটা আপনারা 7 ml হারে আপনারা স্প্রে করবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, যদি এই প্যাকলাবুট্রাজল আপনারা না পেয়ে থাকেন তাহলে কি করবেন, বাংলাদেশ থেকে অনেক চাষি ভাইরা দেখে থাকেন, তাদের ওখানে হয়তো এটা পাওয়া নাও যেতে পারে, বা বিভিন্ন এলাকায় যারা পাবেন না তারা কি করবেন, মিরাকুলান, এটা সব জায়গায় অ্যাভেলেবেল রয়েছে, আপনারা মিরাকুলানটা এবং তার সাথে 0050 স্প্রে পটাশ সারটা আপনারা একসাথে মিশিয়ে স্প্রে করবেন, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট আসবে। আরেকটা কথা বলে রাখি, এবং শেষ মুহূর্তে যাতে ধসা পচা আক্রমণ খুবই কম হয়, কারণ আলুর জমিতে কিন্তু ধসা লাগলে খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং গাছের খুব দ্রুত মানে ক্ষতি করে ফেলে। তো ধসা পচার জন্য আপনারা সবথেকে ভালো হবে এই সময় শেষ মুহূর্তে কপার হাইড্রক্সাইড যদি আপনারা পেয়ে থাকেন, কপার হাইড্রক্সাইড আপনারা এই সময় স্প্রে করতে পারেন। আর শোষক পোকা এই শেষ সময়টা কিন্তু বেশি লাগে, কপার হাইড্রক্সাইডের সঙ্গে শোষক পোকার জন্য অর্থাৎ মাছি পোকার জন্য আপনারা যে কোনো কোম্পানির ইমিডাক্লোরপিডটা ইউজ করতে পারেন, সবথেকে ভালো রেজাল্ট আসবে। এবং কপার হাইড্রক্সাইড যদি না পাওয়া যায়, কপার অক্সিক্লোরাইডও যদি পাওয়া যায়, আপনারা কিন্তু এই সময় কিন্তু স্প্রে করুন, আশা করি খুব ভালো রেজাল্ট আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো চ্যানেলটিকে আপনারা যে সমস্ত দর্শক বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং ভালো লাগলে সকলের মাঝে ছড়িয়ে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।